এসআইআরে ডিলিট ভোটারদের জন্য জেলায় জেলায় শুরু হলো হিয়ারিং। আবারও প্রত্যেকের বাড়িতে বাড়িতে হিয়ারিংয়ের নোটিশ পাঠানোর কাজ শুরু করে দিল নির্বাচন কমিশন। তো বন্ধুরা, যদি আপনার নাম এসআইআরের লিস্ট থেকে ডিলিট হয়ে থাকে অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে এসআইআরে যাদের নাম ডিলিট হয়েছে তারা প্রত্যেকেই ট্রাইব্যুনালে আবেদন করেছেন, কিন্তু এখনো পর্যন্ত আপনার নাম নিষ্পত্তি হয়নি। শুধুমাত্র কয়েকজনের নামই কিন্তু নিষ্পত্তি হয়েছে। আপনারা অনেকেই স্ট্যাটাস চেক করে দেখতে পাচ্ছেন আপনার নাম এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে। কিন্তু এই মুহূর্তে আপনাদের জন্য সবথেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। বিভিন্ন জেলায় এই হিয়ারিং যে পর্ব সেটা কিন্তু শুরু হয়ে গেছে। বেশ কয়েকটি জেলায় কয়েকজন ভোটারকে ডাকাও হচ্ছে এবং তারা কিন্তু ভেরিফিকেশন করে আবারও নিজের নাম ফাইনাল লিস্টে কিন্তু তুলতে পারবে। তো এই নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে আসুন আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দিই। দেখুন, আর মাত্র কয়েকদিন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় ট্রাইব্যুনালের শুনানি শুরু হতে চলেছে কোচবিহারেও। দেখুন কি বলেছে, অনলাইনে এই শুনানি হবে। প্রথম দিন কোচবিহারের উত্তর বিধানসভা দিয়ে শুরু হবে হিয়ারিং। ডাকা হচ্ছে 20 জন ভোটারকে। জেলা প্রশাসন সূত্রে খবর 6 জুন প্রথম কোচবিহার সদর মহকুমার দপ্তরে শুনানি কিন্তু হবে। তো বুঝতেই পারলেন 6 জুন কিন্তু এই প্রক্রিয়াটা শুরু হচ্ছে কোচবিহারে। কলকাতা থেকে ট্রাইব্যুনালের বিচারক অনলাইনে শুনানি করবেন। ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফে আধিকারিকদের কাগজপত্র নিয়ে হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে। সবকিছু ঠিক থাকলে অন্য মহকুমার পরবর্তীতে এই শুনানি শুরু হবে। তো বুঝতেই পারলেন শুধুমাত্র কোচবিহারই যে হচ্ছে এমনটা নয়, অন্যান্য মহকুমারেতেও কিন্তু এই প্রক্রিয়া খুব দ্রুত শুরু হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যেহেতু লক্ষাধিক মানুষ আবেদন করেছে তাই শুনানি কেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। এক আধিকারিক জানিয়েছেন কোচবিহারের শুনানির জন্য যে বিচারক দায়িত্ব নিয়েছেন তার নোডাল অফিসার চিঠি দিয়ে শুনানির কথা জানিয়েছেন। তার জন্য যাবতীয় প্রস্তুতি শুরু হয়েছে। বিধানসভা ভোটের আগে যাচাই ও সংশোধনের পরে সার প্রক্রিয়া অর্থাৎ গোটা প্রক্রিয়া কোচবিহারে 1,20,725 জনের নাম বাদ গিয়েছে। মৃত, অনুপস্থিতির, নিখোঁজ এবং স্থানান্তরিত ভোটার ছাড়াও অনেকের নাম বাদের খাতায় ছিল। তার মধ্যে 1 লক্ষেরও বেশি মানুষ ইতিমধ্যেই ট্রাইব্যুনালে কিন্তু আবেদন করেও ফেলেছেন। দেখুন এখানে আরও কি বলেছে, 4 দশকের বেশি সময় ধরে ভোট দিলেও নাম বাদ গিয়েছে বাবর আলীর। তিনি বলেন, ভাই বোনের সংখ্যা বেশি থাকায় প্রথমে নোটিশ ধরানো হয়। চূড়ান্ত খসড়া তালিকা থেকে শেষ পর্যন্ত নামটাই কিন্তু বাদ পড়ে যায়। চরম হয়রানির শিকার হচ্ছে। ট্রাইব্যুনালে আবেদন করেছি, দেখা যাক কি হয়। রেজিয়া খাতুন নামে আরও এক ডিলিটেড ভোটার বলেন, আমাদের 2 বোনের নাম বাদ গিয়েছে। কি কারণে নাম বাদ গিয়েছে বুঝতে পারছি না। নাম ওঠাবো অর্থাৎ নাম উঠবে কি না সেটা নিয়েও কিন্তু ভয়ে রয়েছে। কেননা যদি আমাদের নাম না ওঠে তাহলে তো আমরা রাজ্য সরকারের কোনো রকম প্রকল্পের সুবিধা পাবো না, এমনকি আমাদের ডকুমেন্টসও হয়তো বন্ধ হয়ে যেতে পারে। এই ভয়ে কিন্তু রয়েছেন গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের প্রচুর পরিমাণে সাধারণ এবং মধ্যবিত্ত লোক। তবে দেখুন বন্ধুরা, আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিই, ইতিমধ্যেই কোচবিহার জেলায় এই যে অনলাইন হিয়ারিং পর্ব সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে 6 জুন থেকে। আপনারা তো শুনে নিলেন, আপনাদের জেলাতেও খুব শীঘ্রই কিন্তু আস্তে আস্তে সমস্ত ভোটারদের যারা ট্রাইব্যুনালে রয়েছে যাদের নাম এখনও নিষ্পত্তি হয়নি তাদের কিন্তু হিয়ারিংয়ে ডাকার প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে যাবে। আবারও আপনার বাড়িতে বিএলও মারফত হয়তো নোটিশ যেতে পারে। সেই নোটিশেই সমস্ত কিছু লেখা থাকবে যে আপনারা কিভাবে অনলাইন হিয়ারিং করবেন, কোথায় আপনাদের যেতে হবে। হয়তো নির্দিষ্ট আপনাদের মহকুমা অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট যে অফিস রয়েছে সেখানে আপনাদের ডাকা হবে। সেখান থেকে আপনার অনলাইন হিয়ারিংয়ে আপনাকে রাখা হবে এবং অনলাইনে আপনি হিয়ারিং করতে পারবেন। সমস্ত নথিপত্র সেখানেই কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে। হয়তো নথিপত্রগুলো আপলোড করে পর্যন্ত দিতে হতে পারে। তবে এই মুহূর্তে সবথেকে কিন্তু এটা গুরুত্বপূর্ণ আপডেট, কেননা এতদিন পর্যন্ত কোনো রকম আপডেট আসেনি। আমরা শুধুমাত্র শুনেছি শুনানি হবে, কিন্তু এই মুহূর্তে দেখুন 6 জুন থেকেই শুনানি পর্ব শুরু হচ্ছে আপাতত কোচবিহারে। বিভিন্ন জেলাতেও শুরু হবে। হয়তো আপনারা এটাও শুনে থাকবেন অনেকের বাড়িতে হিয়ারিংয়ের নোটিশও কিন্তু পৌঁছে গিয়েছে। তো বন্ধুরা, আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।